আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি সফট ও পারফেক্ট পুডিং তৈরি করি। প্রথমে আমি হাফ লিটারের মতো দুধ নিয়ে নেব। এটাকে জাল করার জন্য চুলায় বসিয়ে দেব। চুলায় বসানোর পর কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটা ঘন হয়ে আসা না পর্যন্ত অপেক্ষা করব। এরকম ঘন হয়ে আসলে দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব। তৈরি করব ক্যারামেল। একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর এই যে নাড়তে নাড়তে এরকম হয়ে আসলে এটাকে নামিয়ে নেব এবং যেটার মধ্যে কেক বানাবো সেটাতে ঢেলে নিব। তারপরে দুধটাকে ভালো করে ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিব ডিম। 2টা ডিম দিলাম, সামান্য লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু দিবেন। আমি এখানে কিছু ব্রেড এড করলাম যাতে পুডিংটা একটু সফট হয়। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যত বেশি মিক্স করবেন পুডিংটা তত সুন্দর হবে। এই যে এরকম হয়ে আসলে যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার দিয়ে মিক্স করে নেবেন। তারপরটাকে ক্যারামেলের মধ্যে ঢেলে নিলাম। এই যে দেখতে এরকম হয়েছে। পাতিলে সামান্য পরিমাণ পানি নিয়ে পানির মধ্যে একটা কাপড়ের টুকরো দিয়ে দিলাম। যাদের বাসায় পাতিলের স্ট্যান্ড আছে তারা পাতিলের স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ডেকে তারপর চুলায় বসিয়ে দিলাম। 30 মিনিট অপেক্ষা করার পর দেখে নিলাম পুডিংটা হয়েছে কিনা। চুলা থেকে নামিয়ে নিলাম, চেক করে দেখলাম। এরকম কাঠি দিয়ে চেক করবেন, দেখবেন কাঁচা হয়ে আসবে না। আবারও দেখাচ্ছি। 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজ থেকে নামানোর পর দেখেন এরকম হয়েছে। একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে এরকম করে কেকটাকে উঠানোর ব্যবস্থা করতে হবে। এই যে একটা প্লেট নিতে হবে, প্লেটটা এরকম উল্টো করে ঢেলে নেবেন। অবশ্যই সাবধানে ডালবেন যাতে পড়ে না যায়। ফাইনালি এইরকম হয়েছে আমার পুডিংটা। দেখতে দেখেন কত সুন্দর সফট। আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, আপনারা নিজেই দেখে নেন। মাত্র 2টা ডিম দিয়ে আর হাফ লিটার দুধ দিয়ে আমি কত সুন্দর পুডিং তৈরি করে নিলাম। যারা যারা পারেন না আমার ভিডিও দেখে ট্রাই করবেন। টাটা, বাই বাই।